এটা ছিল বিয়ের পরের দিন, মানে যেই দিন বাড়িতে বউ আসবে সেই দিনও চলে গেছিলাম। তো চলে যাওয়ার পর মনে হলো যে না গেলেই ভালো হতো, কারণ তখন সবে সবে ঠান্ডাটা পড়ছিল, ভালো করে তো পড়ছিল না, যার জন্য এই ঠান্ডা গরমে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তখন মনে হলো না গেলেই ভালো হতো। যাই হোক, চলে যখন গেছি তখন আর এই কথাটা এখন বেমানান যে না গেলে ভালো হতো। তারপরে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বিকেলের দিকে, এই সুন্দর দৃশ্যগুলো দেখবো বলে। যদি এখানে অনেকেই কম বেশি এসেছো আমার বন্ধুদের মধ্যে, তাই তো আমার দিদি ভাই সবাই গেছিলো, মানে আমি এই প্রথমবার গেলাম। আর আমি দেখে এই জিনিসগুলো দেখে আমি এত মুগ্ধ হয়ে গেছি যে আমার নিজের চোখ দিয়ে তো দেখেছি, সাথে ক্যামেরার চোখ দিয়ে তোমাদের জন্য বন্দি করে নিয়ে এসেছি। দেখো কি সুন্দর যে লাগছে, কি বলবো, যত দেখছি তত ভালো লাগছে। এত সুন্দর সুন্দর দৃশ্য। তখন সবে সবে সন্ধেটা নামছিল, ওই যে শীতের বিকেল, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছিল, যার জন্য সন্ধেটা নামছিল। আর লোকজন দেখেছো তো, তাও তো এখন মনে হচ্ছে কম, আরও লোকজন নাকি হয়, আমি যতদূর শুনেছি প্রচণ্ড পরিমাণে লোকের গিজগিজানি থেকে যায়। তো তারপরে এখান থেকে একটু কেক খেয়ে নিলাম। কেকটা দেখেছো তো, কর্নেটো আইসক্রিমের মতন। তারপর মা খেলো একটু লিকার চা। তারপর খেয়ে দিয়ে এগিয়ে আসলাম যে বউ আসার সময় হয়ে গেছে, চলে আসলাম বাড়িতে। আর এই দেখো বাজি ফাটাচ্ছে, কারণ ওই যে লাল গাড়িটা ওর মধ্যেই বউ আছে। তো যাই হোক, আস্তে আস্তে গাড়ি এগিয়ে আসলো আর বউকে বরণ করাও শুরু হয়ে গেল। বউকে বরণ করে আস্তে আস্তে বউ বেরিয়ে আসলো। এই সময়টা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসার যে কী কষ্ট, এটা মনে হয় প্রতিটা মেয়ে ভালো করে জানে। নতুন করে আমার আর বলার কিছু নেই। যাই হোক, তারপর যেই নিয়মগুলো আছে, যেমন কোলে কলসি নিয়ে আর এগিয়ে গেল দুধে আলতায় পা দিয়ে, ওই যে পায়ের ছাপ পড়েছে দেখতে পাচ্ছ তো। তারপরে ডাইরেক্ট চলে আসলাম একদম বউ ভাতের দিন দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠানের সময়। এই যে ভাত কাপড় দেওয়া হলো, আর তারপরেই দুপুরবেলা খেয়ে দিয়ে বাড়ি গিয়ে আবার একটু রেস্ট নিয়ে, মাথায় হেলমেট তো আমার আছেই, কিছু করার নেই, কারণ বাইকে করে যখন যেতে হবে হেলমেটটা তো আমি মানে অগ্রাহ্য করতে পারবো না। হেলমেটটা নিয়েও আমার একটা কাণ্ড হয়েছিল। যাই হোক, তো তারপরেই আস্তে আস্তে রাতের খাওয়ার টাইম হয়ে গেল, কোনো রকমে নাকে মুখে দিয়ে, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো। দেখতে পাচ্ছ তো, মানে বিয়ে বাড়িতে কোনো মেয়ে নাকি চাদর নেয় না, আর আমি এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে চাদর ছাড়া চলতে পারিনি, যার জন্য ভালো করে পেঁচিয়ে নিয়ে বাড়ি চলে আসলাম। সকলে ভালো থেকে